আসসালামু আলাইকুম দর্শক। 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা কি হবে এই নিয়ে বহু আলাপ আলোচনা নির্বাচনের আগে হয়েছে। তো নির্বাচনকালীন একটি ঘটনা হঠাৎ করেই সামনে আসা শুরু করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন সাতপাঁচের অভিযোগ উঠেছে খুব গুরুতর পর্যায়ে, এবং এইটা একেবারে বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত গড়িয়েছে বলে বেশ নির্ভরযোগ্য কিছু সূত্র কনফার্ম করছে। এবং বিষয়টা খুব হালকা ধরনের না। এখানে কোটি 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 টাকার নয় ছয়ের আলাপ বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং যেগুলোর জন্য ভুক্তভোগী সরকারি কর্মচারীরাই নানানভাবে মুখ খুলছেন বলে জানা যাচ্ছে। আপনাদের একটা পরিসংখ্যান জানাই। প্রত্যেকটা জেলায় 2, 4, 5, 6, 7, 8, 10, 12, 14 জন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন নির্বাচনকালীন সময়। প্রতিজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য 2,92,500 টাকা করে প্রতিজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা যেভাবে ডিউটি পালন করবেন, যে কয়দিন পালন করবেন, তাদের সঙ্গে অন্যান্য স্টাফদের খরচ, তাদের খোরাকি, ফুয়েল, ইভেন লুব্রিকেন্ট, এইসব সহ 2,92,500 টাকা বরাদ্দ ছিল। কিন্তু আমরা সুনির্দিষ্ট কয়েকটা জেলার নাম জানি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে জেলাগুলোর নাম এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, সামনে নিশ্চয়ই বলবো। আমাদের কাছে পুরো বাংলাদেশের কোন কোন জেলায় কত বরাদ্দ ছিল সেই তালিকাটি আছে, এবং সেই তালিকায় দেখা যাচ্ছে যে প্রতিজন নির্বাহী ম্যাজিস্ট্রেট 2,92,500 টাকা করে নির্বাচনকালীন খরচ পাওয়ার কথা। কিন্তু সেই খরচটা কি তারা সবটা পেয়েছেন? তাদেরকে কি পুরো টাকা দেওয়া হয়েছে? কয়েকটি জেলায় এত ডেঞ্জারাস খবর পাওয়া যাচ্ছে, এবং মহানগরীতে, যে সেইখানে বিপুল অঙ্কের, মানে কয়েক কোটি টাকা পর্যন্ত এই যে বরাদ্দকৃত নির্বাচন কমিশনের টাকা, এই টাকা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঠিক মতো পেয়েছেন কিনা সেই অভিযোগ খুব গুরুতরভাবে আলাপ হচ্ছে। ঠিক এই সময়ে আরো একটি ঘটনা ঘটেছে। আমি এই সংক্রান্ত আলোচনা আর একটু ম্যাচিউর পরিস্থিতিতে আমি আপনাদেরকে আরো বিস্তারিত মানে একদম টু দি পয়েন্ট খোঁজ পেলে বা খোঁজ রেখে জানানোর চেষ্টা করবো। আমি বলছি যে কোনো কোনো খোঁজ আছে এখন পর্যন্ত, সেই খোঁজগুলো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আনছি না। যদি প্রয়োজন হয় এবং সমস্ত প্রমাণাদি সহ হাতে থাকার পর সেগুলো আমরা সামনে তুলবো। কিন্তু এই মুহূর্তে একজনের একটি পোস্ট, আবার সেই জুলকারনাইন শাহের, সেই জুলকারনাইন শাহের আবার ফেসবুক পোস্টে বলছেন যে কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রী পরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীরা। জানা যায়, সাম্প্রতিক নির্বাচনে কুমিল্লা জেলা পোস্টাল ব্যালটের সংখ্যা ছিল দেশের শীর্ষে, আর দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। কুমিল্লায় প্রাপ্ত পোস্টাল ব্যালট সংখ্যা প্রায় 81,000, যা প্রায় 20টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যার সমান। প্রতিনিয়ত ডাক বিভাগ থেকে ব্যালট সংগ্রহ, স্ক্যানিং থেকে সংরক্ষণ পর্যন্ত ডিসি অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বড় অংশের প্রায় 1 মাস ধরে রাত দিন পরিশ্রম করতে হয়েছে এ কাজে, কিন্তু তাদের বরাদ্দের টাকা দেওয়া হয়নি। অন্যদিকে কুমিল্লা জেলার 17 উপজেলায় 2 জন করে 34 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা থাকলেও 8 জন ম্যাজিস্ট্রেট সংকট থাকায় ডিসি অফিস থেকে 12 জন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি 14 জন, মোট 26 জনকে প্রায় 2 মাস ব্যাপী আচরণ বিধি প্রতিপালনের জন্য আদেশ দেওয়া হয়। মানে নির্বাচনকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য বলা হয়। এটা অন্যান্য জেলাও হয়েছে। যে আলোচনাটি দিয়ে আমি শুরু করেছি, প্রত্যেকটা জেলাতেই এরকম নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিসি এবং বা ডিসি অফিস থেকে অথবা এসিলেন্টদেরকে এই যে বিধি প্রতিপালনের, আচরণ বিধি প্রতিপালনের জন্য তাদেরকে, এটাকে বলা হচ্ছে আচরণ বিধি প্রতিপালনের জন্য তাদেরকে আদেশ করা হয়। কিন্তু বরাদ্দপত্র ঘেঁটে দেখা গেছে নির্বাচন কমিশন থেকে মোট 34 জন ম্যাজিস্ট্রেটের জন্য বরাদ্দ দেওয়া হয়, যার পুরোটাই উত্তোলন করা হয়েছে। মানে 34 জনের বরাদ্দ দেওয়া হয়েছিল, টাকা তোলা হয়েছে পুরোটা, কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট খেটেছেন বলা হচ্ছে যে ডিসি অফিস থেকে 12 জন এবং উপজেলার সহকারী কমিশনার থেকে 14 জন, মোট 26 জন। 26 জন খেটেছেন, টাকা গেছে 34 জনের, টাকা তুলেও ফেলা হয়েছে 34 জনের। এছাড়া ম্যাজিস্ট্রেটদের নামে আপ্যায়ন বাবদ 90,000 ও জ্বালানি বাবদ 1,80,000 টাকা করে বরাদ্দ দেওয়া হলেও তাদের 20,000
থেকে 45,000 টাকা দিয়ে 16 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের বাংলোতে ডেকে জোরপূর্বক সকল টাকা গ্রহণের স্বাক্ষর নেওয়া হয়েছে। 2 মাস ধরে মোবাইল কোর্ট করলেও সহকারী কমিশনার মানে ভূমি এসিলেন যারা, জ্বালানির 1,80,000 টাকার কোনো টাকাই তাদের পরিশোধ করা হয়নি। আবার ম্যাজিস্ট্রেটদের সাথে দায়িত্ব পালনকারী মোবাইল কোর্টের প্রত্যেক পেশকারের মানে তৃতীয় শ্রেণীর কর্মচারীর জন্য বরাদ্দকৃত 22,500 টাকাও নিয়োজিত পেশাদার পেশকারদের দেওয়া হয়নি। নাম প্রকাশ না করার সাথে একাধিক সহকারী কমিশনার ভূমি বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঢাকায় সাংবাদিক মহলে এটা ব্যাপক আলাপ আছে। ঢাকায় সাংবাদিক মহলে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সহকারী কমিশনার ভূমি এসিলেন তারা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, সেসব তথ্যাদি আমাদের কাছে আছে। এবং এখানে তো শুধু কুমিল্লার কথা বলা হয়েছে, আরো কয়েকটি জেলার কথা উঠে এসছে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে নিই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে করে ঢাকা, ঝিনাইদহ নির্বাচনকালীন এই 2 জেলার যারা দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ছিলেন তাদের পুরো বরাদ্দটা তারা সন্তোষজনকভাবে একেবারে সঠিক নিয়মে ব্যবহার করেছেন, এরকম সুনির্দিষ্ট তথ্য সোশ্যাল মিডিয়ায় এসছে এবং আমাদের কাছেও আছে। আরো কোনো কোনো জেলায় তারা প্রপার ইউজ করেছেন। আমি শুধু বলবো যে বৃহত্তর ফরিদপুরের একটি জেলা এবং আওয়ামী লীগ অধ্যুষিত একটি জেলায় দেশের সবচেয়ে কম পরিমাণ মাত্র 12,000 টাকা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়েছে, যেখানে 2,92,500 টাকা দেওয়ার কথা। নিশ্চয়ই এগুলো একটা তুলকালাম কাণ্ড। আমি এসব জেনে বুঝে যখন সংশ্লিষ্ট মহলে আমার কথা হচ্ছিল, আমি তখন জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি এরকম যে এই ডিসি সাহেবরা নির্বাচনের আগে ইউনূস সরকার দিয়ে নিয়োগ হয়েছিল এবং তাদের নিয়ে তারা কে জামাত কে বিএনপি এসব নিয়ে ব্যাপক তর্কাতর্কি চলছিল এবং খুব ঘাটাঘাটি হচ্ছিল। তো তাদের মধ্যে কি এমন ধারণা হয়েছিল যে নির্বাচনকালীন ইউনূস সরকার ডিসি নিয়োগ দিয়েছে, যদি নির্বাচিত কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাহলে তো আমরা ডিসি থাকবো না, তাহলে যা করার এর মধ্যে করে নেই? কারো কারো মধ্যে কি এরকম কোনো অ্যাটিটিউড তৈরি হয়েছিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।